দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল আমরা প্রাথমিক দুইটা ভাগে যদি বিভক্ত করি, ব্যক্তি আর বস্তু। বস্তুর উন্নয়নের জন্য কিছু শিক্ষা বর্তমান পৃথিবীতে আছে। বস্তুর উন্নয়নের জন্য দুনিয়াতে যত বস্তু আছে সকল বস্তুর উন্নয়নের জন্য কিছু শিক্ষা পৃথিবীতে আছে, যেটাকে বস্তুবাদী শিক্ষা বলা হয় তথা জাগতিক শিক্ষা, আমরা যেটাকে জেনারেল শিক্ষা বললে চিনি। আর কিছু শিক্ষা হইল ব্যক্তির উন্নয়নের জন্য। বস্তুর উন্নয়নের জন্য কিরকম? যেমন লোহা। লোহা যদি আপনি সুরমা নদীর মধ্যে ফেলে দেন তাহলে লোহাটা পানির নিচে যাবে না পানির উপরে ভাসবে? একটু কথা বলেন, পানির নিচে চলে যাবে না উপরে ভাসবে? নিচে চলে যাবে। এটাই লোহার ধর্ম। কিন্তু যখন এখানে বিজ্ঞান কাজ করলো, বিজ্ঞানের স্পর্শে এসে বিজ্ঞান এসে এই লোহার মধ্যে কিছু মেহনত করলো, এই লোহাকে কিছু সুনির্দিষ্ট মাপজুপ করে একটা আদল দিল, এরপরে দেখা গেল শুধু ওই লোহা ভাসে না, বরং এই লোহার সাথে সাথে টনের টন টন লক্ষ লক্ষ টন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে এই লোহা চলে যায়, ঠিক কিনা? এই লোহা যদি উপরের দিকে ফেলে দেন, উপরের দিকে ছুঁড়ে মারেন, উপরে থাকবে না নিচের দিকে চলে আসবে? কথা বলেন, উপরে থাকবে না নিচের দিকে চলে আসবে? নিচের দিকে চলে আসবে। যেই লোহাটা উপরের দিকে ছুঁড়ে মারলেও নিচের দিকে চলে আসবে। এই লোহার মধ্যে যখন বিজ্ঞান মেহনত করলো, বিজ্ঞান যখন এটাকে নিয়ে কাজ করলো, মাপজুপ করে সুনির্দিষ্ট একটা আদল দিল, তখন দেখা যায় এই লোহাটাই আকাশে উড়ে। শুধু সে নিজে উড়ে না, হাজার হাজার মানুষ তার পেটের মধ্যে লইয়া এক দেশ থেকে উড়ে উড়ে আরেক দেশে চলে যায় এবং অল্প সময় এই চলে যায়, ঠিক কিনা? প্লাস্টিক একটা বস্তু, এই প্লাস্টিকের মধ্যে যখন মেহনত করা হইল, এটা চেয়ার হয়ে গেল, এটা বালতি হয়ে গেল, এটা মগ হয়ে গেল, ব্যবহার উপযোগী হয়ে গেল। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বস্তুর উপর যখন মেহনত করা হয়, বস্তুর উপর যখন বিজ্ঞানের স্পর্শ আসে, বস্তুর উপর যখন কোনো মানুষ এটারে নিয়ে পরিশ্রম করে, তখন এই বস্তুর উন্নয়ন ঘটে। ব্যক্তিরও তো উন্নয়ন আছে। ব্যক্তির উন্নয়নটা ঘটে কিভাবে? কোরআনী একটা শিক্ষা আছে। এই কোরআনী শিক্ষাটা যখন একজন ব্যক্তির ভিতরে ঢুকবে, তখন ওই ব্যক্তির উন্নয়ন সাধিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে জগতের মানুষকে এটাই বুঝাইতে চাইছেন, গুণগত মানুষ বলে যেই মানুষটাকে বোঝা যায়, কারণ সুরতে মানুষ হলেই মানুষ বলা যায় না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। শুধু দেখতে মানুষ হলেই যদি মানুষ হইতো, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেল এই দুইজন সমানই হয়ে যেত। ও ভাই, শুধুমাত্র দৃশ্যগত দিকে দুইটা না, একটা নাক আছে, দুইটা হাত আছে, দুইটা চক্ষু আছে, খাওয়ার মতো জিহ্বা আছে, ও ভাই মুখ আছে, ছাড়ার মতো রাস্তা আছে, এই বডির দেখতে মানুষের মতো দেখলেই মানুষ হয় না, বরং তার ভিতরে কিছু গুণাগুণ প্রবেশ করতে হয়, যেই গুণাগুণগুলো কোরআনী শিক্ষা ছাড়া হয় না, ঠিক কিনা?